সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে ঘিরে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির জানান, সমিতির বৈধ কমিটির পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও তিনি এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। রোববার ১৯ এপ্রিল বিকেলে বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সমিতির সদস্যদের নাম ব্যবহার করে ভুয়া নথি তৈরি ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের দাবি, সমিতির কার্যক্রম সচল রাখতে মোটা অঙ্কের চাঁদাও দাবি করা হচ্ছে। পাশাপাশি জাল স্বাক্ষর ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ ও রিজুলেশন দাখিল করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, মোর্শেদ আলমের নেতৃত্বে একটি গোষ্ঠী সমবায়ের নিয়মনীতি উপেক্ষা করে সমিতির সম্পদ ও তহবিল দখলের চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, গত ১৬ এপ্রিল সমিতির কার্যালয়ের তালা ভেঙে দখল নেওয়া হয় এবং বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা মোর্শেদ আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সমিতির কার্যক্রম তিনি সকলকে নিয়ে নিয়ম মেনে পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে আনা চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগকে তিনি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি আরও বলেন, কেউ যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে পারে তাহলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। সমিতির সদস্য ও এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।